তো আজকের এই ক্লাসে আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস ইতিহাসের এই টপিক থেকে 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনার মাধ্যমে সম্পূর্ণ টপিকটা কভার করব। 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তরের সাথে কিন্তু এক্সট্রা করে 3-4টে তথ্য থাকবে। তাতে কিন্তু তোমাদের সম্পূর্ণ টপিকটা কভার হয়ে যাবে। পরিষ্কার? এই ক্লাসটা এমনভাবে ডিজাইন করার একটাই কারণ, দেখো অনেকের হয়তো এই যে ভারতীয় জাতীয় কংগ্রেস চ্যাপ্টারটা পড়া রয়েছে, তারা রিভিশন করতে চাচ্ছে। তোমাদের এখানে রিভিশন হবে, প্র্যাকটিস হবে এবং যারা অনেক তথ্য হয়তো জানো না সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে। তোমরা আমার যে প্রিভিয়াস যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলো দেখে আসো টপিক ওয়াইজ। সেই ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে যে আমি কীভাবে প্রত্যেকটা টপিক কভার করাই। সেগুলো দেখলেই বুঝতে পারবে যে ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ। তো যাদের চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে বা যাদের পড়া হয়নি, দুজনেই কিন্তু এই ক্লাসটা করো, তাহলে কিন্তু তোমাদের খুবই লাভবান তোমরা হবে। পরিষ্কার? আর আমি তোমাদের কিন্তু 1000+ স্ট্যাটিক জিকের ক্লাসগুলো দিয়েছি। তোমরা সেই ক্লাসগুলো দেখিয়ে নিতে পারো। সেগুলোও দেখলে তোমাদের কিন্তু স্ট্যাটিক জিকে অনেকটাই মজবুত হয়ে যাবে। আর তোমরা ডিজিটাল নোটস কী করে পাবে তার জন্য সম্পূর্ণ ক্লাসটা দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। পরিষ্কার? আর আমি জানি তোমরা WBSSC শুধু গ্রুপ সি, গ্রুপ ডির জন্যই প্রিপারেশন নিচ্ছ না, অন্যান্য পরীক্ষার জন্য নিচ্ছ। তো তোমাদের সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখে কিন্তু এই ক্লাসগুলো ডিজাইন করা হয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ। আমি বিশেষ করে গুরুত্ব দিয়েছি যেহেতু আপকামিং এক্সাম যদি বলি পশ্চিমবঙ্গের কোনো রয়েছে, সেটা হচ্ছে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি। পরিষ্কার? তো তার জন্য কিন্তু তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন করো। আর আমি কিন্তু তোমাদের যে চ্যাপ্টারগুলো সবথেকে গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে প্রশ্ন আসে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ফলো করো, পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা হোক, পুলিশ বলো বা ক্লার্কশিপ, মিসলেনিয়াস, তোমাদের জাতীয় কংগ্রেস থেকে কিন্তু প্রশ্ন থাকেই। সেক্ষেত্রে এই চ্যাপ্টারটা কিন্তু একদমই বাদ দেওয়া যায় না। এই চ্যাপ্টার ভালো করে পড়তেই হবে। পরিষ্কার? তো তোমরা কিন্তু দেখো, আমি যখন 20টা প্রশ্ন আলোচনা করব একটার পর একটা, তোমরা যে উত্তরগুলো যেই প্রশ্নের উত্তরগুলো পারবে সেগুলো কিন্তু খাতায় লিখবে। ধরো কোনোটার এ উত্তর হবে একেকটা, তো এক লিখে পাশে এ লিখবে এবং ক্লাসের শেষে তোমরা মিলিয়ে নেবে যে কতগুলো তোমরা সঠিক করেছো এবং সঠিকের পর তোমরা কমেন্ট করবে তোমরা 20তে কত পেয়েছো। এভাবে করলে কিন্তু তোমাদের একটা কনফিডেন্স বিল্ড হবে। পরিষ্কার? তো বেশি কথা বাড়াচ্ছি না, ক্লাসে চলে আসছি। দেখো, দেখো, এক সেকেন্ড একটু বড় করে নিই। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে দেখো। প্রথম প্রশ্ন বলছে ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর বলো। আমি অপশনগুলো বলছি না আর, তোমরা অপশনগুলো দেখো এবং উত্তর বলো কি হবে। ঠিক অপশনগুলো বলেই দিচ্ছি: 1883, 1884, 1885, 1886। তোমরা প্রশ্ন দেখা মাত্রই ভিডিওটা পজ করে সঠিক উত্তরটা খাতায় লিখে নেবে। ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের, আমি ধরো প্রশ্ন বলে অনেকক্ষণ দাঁড়ালাম, তাহলে কিন্তু ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের এই টাইমটা একটুখানি ওয়েস্ট হবে। ঠিক আছে? আমি চাই না তোমাদের টাইম একদম বেশি নিতে, একদম টু দ্য পয়েন্ট করে ক্লাসটা শেষ করার। এটার উত্তর কী হবে? এর উত্তর কিন্তু অপশন নাম্বার গ, 1885 সালে। দেখো এবার এক্সট্রা তথ্য দেখো, কতগুলো এক্সট্রা তথ্য দিয়েছি, তোমরা শুধু দেখতে থাকো। ক্লাসটা কিন্তু সম্পূর্ণ এভাবেই হবে। দেখো, সঠিক উত্তর বলে দিলাম তোমাদের 1885। উচিত তথ্য দেখো, এই যে প্রথম যে অধিবেশনটা, এটা কিন্তু গোকুলদাস তেজপাল কলেজের, সংস্কৃত কলেজে হয়, বোম্বাইয়ে যেটা অবস্থিত। তো যদি বলে প্রথম তোমাদের কংগ্রেসের প্রথম সভা কখন হয়, প্রথম অধিবেশন 1885 সালে, এবং এটা কোথায় হয়? বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। প্রথম অধিবেশনে কতজন যদি বলে সদস্য ছিল বা প্রতিনিধি ছিল, তাহলে কিন্তু 72 জন প্রতিনিধি কিন্তু প্রথমে উপস্থিত ছিল। অবসরপ্রাপ্ত আইসিএস অফিসার অ্যালান অক্টেভিয়ান হিউমের প্রতিষ্ঠাতা, যদি বলে কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে, তাহলে কিন্তু এ.ও হিউম বা অ্যালান অক্টেভিয়ান হিউম। ঠিক আছে? আর সেই সময় যদি বলে ভারতের ভাইসরয় কে ছিল, তাহলে কিন্তু উত্তর হবে লর্ড ডাফরিন। ঠিক আছে? তো এগুলি কিন্তু ভালো করে দেখবে। এই 4টে পয়েন্ট যে বললাম, 4টে পয়েন্টে কিন্তু গুরুত্বপূর্ণ একাই, এই 4টে থেকে কিন্তু প্রশ্ন এসছে। পরবর্তী প্রশ্ন চলে আসি, কি বলছে দেখো। বা জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? মানে প্রথম অধিবেশন বললাম বোম্বাইয়ে হয় এবং 1885 সালে। তো সেখানে সভাপতি কে ছিল? দাদাভাই নওরোজি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বদরুদ্দিন তৈয়বজি। বলো প্রথম সভাপতি কে ছিল? এটার উত্তর কি হবে? এটার উত্তর কিন্তু অপশন নম্বর খ, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ WC ব্যানার্জি। ঠিক আছে? এবার আমরা এক্সট্রা তথ্য দেখে নিই। দেখো এখানে গুরুত্বপূর্ণ এক্সট্রা তথ্য নিয়ে এসেছি আমি, তোমাদের উত্তর আমি বলেই দিয়েছি আগে। দেখো, 1885 সালে বোম্বাইয়ের অধিবেশনে যিনি সভাপতিত্ব করেন, যেটা প্রথম অধিবেশন ছিল, তিনি একজন বিশিষ্ট বাঙালি ব্যারিস্টার ছিলেন। দেখো এগুলো গুরুত্বপূর্ণ, তাও একটু জেনে রাখা উচিত তোমাদের অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু। দেখো একটু অবগত থাকা তোমাদের অবশ্যই দরকার। কোনো অন্যান্য পরীক্ষার সময় স্টেটমেন্ট বেস কিন্তু প্রশ্ন আসে, সেক্ষেত্রে তোমাদের এগুলো কিন্তু অনেকটাই হেল্প করবে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রথম অধিবেশনে কিন্তু উপস্থিত ছিলেন না। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে। পরবর্তী দেখো প্রশ্ন চলে আসে আমি।
দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, কাকে ভারতের মহান বৃদ্ধ অর্থাৎ গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে, দাদাভাই নওরোজি, মহাত্মা গান্ধী। বলো কি হবে? গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয় বলো? এটার উত্তর হবে, এটা উত্তর হবে কিন্তু অপশন নম্বর গ, দাদাভাই নওরোজি। ঠিক আছে, দেখো আমি তোমাদের বলে দিয়েছি উত্তর, এবার আমরা এক্সট্রা তথ্য দেখে নেবো। এক্সট্রা তথ্য দেখো, তিনি 1886, 1893, 1806, এইবারে 1906 এই 3বার কিন্তু তিনি কংগ্রেস সভাপতিত্ব করেন। তিনি প্রথম কিন্তু ড্রেন অফ ওয়েলথ এই যে থিওরিটা সেটা কিন্তু তিনি দিয়েছিলেন, এই তথ্যটা তিনি দিয়েছিলেন, ধন নির্গমন তথ্য। তারপর যে তিনি ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য ছিলেন এবং 1906 সালে তিনি কিন্তু কলকাতা অধিবেশনের প্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে 4টে তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস মনে রাখবে যে তাদের কিন্তু একটা লেখা একটা বই আছে, লেখা কি বই, বইটার নামই কি ভুলে গেলাম আমি, এই বইটার নামটা আমি পরে বলছি, আমার মাথায় এখন আসছে না। দেখো তিনি এই যে এই লাস্টের দুটো পয়েন্ট দেখো, তিনি ব্রিটিশ পার্লামেন্টের প্রথম সদস্য ছিলেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষা অনেকবার দেওয়া হয়েছে। আর 2 নম্বরটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং 1906 সালে দেখো পরীক্ষা এখানে এটা দেবে যে স্বরাজ শব্দটি প্রথম কোন অধিবেশনে ব্যবহার করা হয়েছিল, উত্তর হবে কিন্তু 1906 সালে কলকাতা অধিবেশনে। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে দেখবে। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলো উত্তর কি হবে? মৌলানা আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জিন্নাহ, বদরুদ্দিন তৈয়বজি, শের সৈয়দ আহমেদ খান। বলো যদি বলে প্রথম মুসলিম সভাপতি তাহলে কিন্তু হবে অপশন নম্বর গ, বদরুদ্দিন তৈয়বজি। ওকে, দেখে নিই আমরা আবার। দেখো 1887 সালে মাদ্রাজ অধিবেশনে কিন্তু তিনি সভাপতিত্ব করেন, এটি ছিল কংগ্রেসের 3য় অধিবেশন। তিনি বোম্বে হাইকোর্টের প্রথম ভারতীয় ব্যারিস্টার ছিলেন। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। তারপরে দেখি পরবর্তী প্রশ্ন কি বলছে। 5 নম্বর বলছে, কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? অপশন দেখো, উইলিয়াম ওয়েডারবন, অপশন খ জর্জ উইল, অপশন গ অ্যালান হিউম, অপশন খ হেনরি কটন। বলো উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ, জর্জ উইল। আমি একটু তাড়াতাড়ি এগোবো, ক্লাসটা বেশি বড় করবো না আমি। দেখো জর্জ উইল বলে দিলাম, তিনি কিন্তু কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? উত্তর হবে কিন্তু 1888 সালের এলাহাবাদ অধিবেশনে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে কিন্তু একটা দেখে নিন ছোট্ট করে। দেখো আমি কিন্তু তোমাদের জন্য পলিটি একটা নোটস তৈরি করেছি। ঠিক আছে, পলিটি নোটস, যেখানে আমি প্রশ্ন উত্তর দিয়েছি। দেখো প্রত্যেকটা অধ্যায় প্রায় 20+ অধ্যায় রয়েছে, 20+ অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 20টা, যেগুলো একদম হিজিবিজি প্রশ্ন নেই, যেগুলো একদম পরীক্ষা রিলেটেড, মানে একদম এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন দিয়েছি। এবং প্রত্যেক প্রশ্ন উত্তরের নিচে 5টা করে মিনিমাম 4টে থেকে 5টা করে তথ্য দিয়েছি। সেই তোমরা যদি সেই পিডিএফটা দেখো বা সেই পিডিএফটা পড়ো তাহলে কিন্তু কি হবে, তাহলে পিডিএফটা পড়লে তোমাদের প্রশ্ন উত্তর প্র্যাকটিস হবে, প্লাস তথ্য জানলে তোমাদের কিন্তু বাকি তথ্যগুলো কমপ্লিট হবে। দেখো সেই পিডিএফে তোমরা মোট কি পাবে, 400+ প্রশ্ন উত্তর পাবে এবং 2000+ তথ্য হবে, অর্থাৎ টোটাল 2,500 থেকে 3,000 কিন্তু তোমরা পেয়ে যাবে সেখানে এই পিডিএফটাতে। ঠিক আছে, আর একদম দাম একদম কম, এটার দাম কত রাখা হয়েছে? মাত্র 69 টাকা। ঠিক আছে, তোমরা যদি এটা নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই নাম্বারটা দেখছো হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কিন্তু তোমরা মেসেজ করতে পারো 9748070028। এই নাম্বারে তোমরা মেসেজ করলে কিন্তু পিডিএফটা তোমরা কী করে পাবে তোমাদের কিন্তু সম্পূর্ণ বলে দেওয়া হবে। এই পিডিএফটা তোমরা যদি এখন থেকে পড়ো তাহলে কিন্তু তোমাদের অনেক কভার হয়ে যাবে, তোমাদের কিন্তু কোনো বোর্ড লাগবে না, তোমাদের প্র্যাকটিস রিভিশন প্লাস অনেক কিছু জানতে পারবে, এমনভাবে তৈরি করা হয়েছে। পরিষ্কার, ভালো করে করো। আর এটা কিন্তু পিডিএফটা একদম তোমাদের যে প্রিন্ট ফ্রেন্ডলি করা হয়েছে, অর্থাৎ ভালো করে প্রিন্ট করতে হবে, তার জন্য কিন্তু একদম হিজিবিজি কালার, অনেক কালার দিয়ে বা অনেক ডিজাইন করে একদম ছবি দিয়ে ভরিয়ে এমন করা হয়নি যে দোকানে গেলে তখন বললে এত ছবি, এত কালার, এত ডিপ কালার, তাহলে কিন্তু টাকা বেশি লাগবে, তেমন না। একদম সিম্পল রাখা হয়েছে যাতে তোমরা বুঝতে পারো আর প্রিন্ট করতে তোমাদের খুব বেশি টাকা খরচা না হয়। একবার তোমাদের দেখিয়ে রাখো ঠিক এমন টাইপের হবে। এখানে প্রথম অধ্যায়ের নামটা থাকবে, এই অধ্যায়ের নাম, তারপর দেখো একটা প্রশ্ন, দেখো 4টে অপশানও দিয়েছি আমি, এবং তারপরে উত্তর, এবং তার নিচে দেখো দেখো কতগুলো দেখো তথ্য, এখানে টোটাল 5টা তথ্য রয়েছে, প্রত্যেকটাতে 5টা 4টে 5টা করে, যতটা যেগুলো দরকার ততটা কিন্তু রয়েছে। ঠিক আছে, প্রায় বললাম আমি 400 থেকে 500টা প্রশ্ন দিয়েছি, সবকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা হিজিবিজি বা রিপিটেডেড প্রশ্ন নয়, সবকটা আলাদা প্রশ্ন আর গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার সাথে পলিটির তোমরা 10খানা মক কিন্তু তার সাথে ফ্রি পাবে। পরিষ্কার,
তোমরা কিন্তু অবশ্যই যারা যারা নিতে চাও তারা আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? মাত্র একদম কম দাম রাখা হয়েছে, ঠিক আছে? আজকে পলিটি তৈরি হয়েছে, তোমাদের কিন্তু পরবর্তীতে ইতিহাস, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে সমস্ত কিছু তোমাদের নোটস আমি তৈরি করছি, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, পরিষ্কার? তো যারা নিতে চাও অবশ্যই কিন্তু মেসেজ করো। এবার চলে আসি আমাদের প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, বন্দে মাতরম গানটি কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ, বলো। অপশন ক 1885 বোম্বাই, 1886 96 কলকাতা, 1911 কলকাতা, 1907 সুরাট। বলো উত্তর কি হবে? যদি বলে বন্দে মাতরম কবে গাওয়া হয়, তাহলে কিন্তু এটা হবে 1896 কলকাতা। বন্দে মাতরম কে রচনা করেন বলো দেখি? দেখো এই অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন? উত্তর হচ্ছে রহমতুল্লাহ এম সায়ানি। তারপরে এই গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন এবং এটা আনন্দমঠ উপন্যাস থেকে কিন্তু নেওয়া হয়েছে। এই গানটি গেয়েছিলেন কিন্তু স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন চলে আসি। দেখো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, কংগ্রেস কত সালে নরমপন্থী চরমপন্থী এই দুই ভাগে বিভক্ত হয়েছে? মানে কংগ্রেসের মধ্যে ভাঙন কবে ধরেছিল বলো? 1905, 1906, 1907, 1908। উত্তর কি হবে বলো? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার গ 1907, ঠিক আছে? দেখিনি এবার। এই সুরাট অধিবেশনের নামে পরিচিত, এটা হচ্ছে সুরাট অধিবেশন, মানে সুরাট হয়েছিল সুরাট অধিবেশন। সভাপতি ছিলেন হচ্ছে রাসবিহারী ঘোষ। লালা রাজপথ রায়কে সভাপতি করার দাবি তুলেছিল চরমপন্থীরা। মানে এই নিয়ে একটা মতবাদ তৈরি হয় এবং তারপরে কিন্তু ভাঙন সৃষ্টি হয়। এখানে হচ্ছে মেন হচ্ছে যে কে সেই সুরাট অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। উত্তর হবে রাসবিহারী ঘোষ, মনে রাখবে ঘোষ, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন 8 নম্বর, কত সালের অধিবেশনে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? বলো লখনৌ চুক্তি কবে? 1907, 1916, 1924, 1929। বলো উত্তর কি হবে? এটা যদি উত্তরের কথা বলি, এটার উত্তর কি হবে? অপশন নাম্বার খ 1916, ঠিক আছে? তারপরে দেখো সঠিক উত্তর বলে দিলাম। দেখো লখনৌ অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন? উত্তর হবে অম্বিকাচরণ মজুমদার। এটা গুরুত্বপূর্ণ। এই অধিবেশনে চরমপন্থীদের মধ্যে আবার ঐক্যবদ্ধ তৈরি হয়। ঐক্যবদ্ধতা, অ্যানি বেসান্ট এবং তিলক এই মিলনে বড় ভূমিকা নিয়েছিলেন। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে মনে রাখবে। সঠিক গুরুত্বপূর্ণ হচ্ছে কে সভাপতিত্ব করেন। 9 নম্বর প্রশ্ন কি বলছে, কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশন দেখো, সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ট, নেলি সেনগুপ্তা এবং বিজয়লক্ষ্মী পণ্ডিত। এখানে একটু কনফিউশন তৈরি হয়, আমি বলছি উত্তরটা বলার পর। এটা কিন্তু উত্তর হবে কি অপশন, যদি বলে প্রথম মহিলা তাহলে কিন্তু অ্যানি বেসান্ট হবে, ঠিক আছে? যদি বলে প্রথম ভারতীয় মহিলা তাহলে কিন্তু সেটা সরোজিনী নাইডু হবে। প্রথম ভারতীয় সরোজিনী নাইডু, প্রথম যদি বলে শুধু বলে প্রথম মহিলা তাহলে কিন্তু অ্যানি বেসান্ট, ঠিক আছে? আবার দেখি আমরা তথ্য দেখিনি। 1917 সালের কলকাতা অধিবেশনে তিনি কিন্তু সভাপতিত্ব করেন। তিনি আয়ারল্যান্ডের মহিলা ছিলেন এবং তিনি হোম রুল আন্দোলনের নেত্রী ছিলেন। দেখবো একটু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন কি বলছে, গান্ধীজি কংগ্রেসের কোন অধিবেশনে একমাত্র সভাপতিত্ব করেন? 1920 নাগপুর, 1924 বেলগাঁও, 1925 কানপুর, 1930 করাচি। বড় উত্তর কি হবে? গান্ধীজি গান্ধীজি কিন্তু শুধুমাত্র একমাত্রই মানে কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেন, সেটা হচ্ছে 1924 বেলগাঁও, ঠিক আছে? তো আমরা দেখি পরবর্তী অপশনগুলো কি, পরবর্তী যে আমার তথ্যগুলো কি আছে। বেলগাঁও বর্তমানে কর্ণাটকে অবস্থিত এবং গান্ধীজি কংগ্রেসের হয়ে শুধুমাত্র একবার সভাপতিত্ব গ্রহণ করেছিলেন। আমি তোমাদের বলে দিলাম, এটা কিন্তু গান্ধীজি একবারই সভাপতিত্ব করেছিলেন। 11 নম্বর কি বলছে, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? এই যে আমি বললাম না ভারতীয় মধ্যে দিয়ে যায়, তাহলে কি উত্তর কি হবে? আমি তোমাদের বলে দিলাম, তাও বলে দিচ্ছি। উত্তর হবে অপশন নাম্বার খ সরোজিনী নাইডু, ঠিক আছে? পরবর্তী আমরা দেখে নিই। দেখো সরোজিনী নাইডু তিনি কিন্তু 1925 সালের কানপুর অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন এবং তাকে ভারতের কোকিল বা নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। এটা কিন্তু ভালো করে তোমরা দেখবে, পরিষ্কার? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 12 নম্বর প্রশ্ন কি বলছে, 12 নম্বর প্রশ্ন, পূর্ণ স্বরাজের দাবি প্রথম কোন অধিবেশনে তোলা হয়েছিল? অপশন দেখো 1906, 1929, 1930, 1937। না বলো কি হবে উত্তর? পূর্ণ স্বরাজের দাবি, ঠিক আছে? কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, এই যে দাবিটা সেটা কবে তোলা হয়েছিল? বলো উত্তর বলো কি হবে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু বহুবার আসে। পূর্ণ স্বরাজ যদি বলে তাহলে কিন্তু উত্তর হবে কিন্তু অপশন নাম্বার, এটা হচ্ছে তোমাদের পূর্ণ স্বরাজ, তো অপশন নাম্বার খ
1929। অপশন সব ক্ষয়ই হচ্ছে কেন বুঝতে পারছি না। এটা হচ্ছে লাহোরে তোলা হয়েছিল। ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে তথ্যগুলো তোমার একটু মনে রাখতে হবে। কি দেখো, এই যে তোমাদের পূর্ণ মানে স্বরাজের যে এখানে কিন্তু জওহরলাল নেহেরু সভাপতিত্ব করেছিলেন এবং তিনি কিন্তু রাবি নদীর তীরে ১ম এই দাবি তোলা হয়, মানে রাবি নদীর তীরে কিন্তু পতাকা তোলা হয়। এই অধিবেশনের পর কিন্তু রাবি নদীর তীরে পতাকা তোলা হয় এবং ২৬শে জানুয়ারি ১৯৩০ কে ১ম স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। ঠিক আছে? আর এই যে ২৬শে জানুয়ারি ১৯৩০ সালে ১ম স্বাধীনতা দিবস পালন করা হয় বলে ২৬শে জানুয়ারি কিন্তু আমাদের সংবিধান কার্যকর করা হয়। এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে? ১৯৫০ সালে। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন ১৩ নম্বর, গান্ধী আরউইন চুক্তি। দেখো ১ সেকেন্ড। গান্ধী আরউইন চুক্তি অনুমোদনের জন্য কোন অধিবেশন বসেছিল? অপশন দেখো ১৯৩১ করাচি, ১৯৩২ বোম্বাই, ১৯৩৪ বারাণসী, ১৯৩৬ লখনৌ। বলো এটার উত্তর কি হবে? তোমরা বলো। যদি বলি গান্ধী আরউইন চুক্তি তাহলে কিন্তু উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ ১৯৩১ করাচি। ঠিক আছে? দেখি নি এবার আমরা। দেখো সভাপতি কে ছিলেন? হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। এই অধিবেশনে কিন্তু মৌলিক অধিকার সংক্রান্ত প্রস্তাব পাস হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট প্রশ্ন কি বলছে ১৪ নম্বর, নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে হরিপুর অধিবেশনে সভাপতিত্ব করেন? অপশন এ ১৯৩৮, ১৯৩৯, ১৯৪০, ১৯৪১। বলো উত্তর কি হবে? সুভাষচন্দ্র বসু হরিপুরা অধিবেশনে কবে সভাপতিত্ব করেন? কত সালে? বলো উত্তর। এটারও যদি উত্তর বলি এটার উত্তর হবে অপশন নাম্বার ক ১৯৩৮। ঠিক আছে? তারপরে দেখি আমরা। দেখো ১৯৩৮ সালে উত্তর বললাম যে ১৯৩৯ সালে কিন্তু তিনি পুনরায় আবার এই সুভাষচন্দ্র বসু পুনরায় কিন্তু সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কোথায়? উত্তর হবে কিন্তু ত্রিপুরী অধিবেশনে। এবং তিনি গান্ধীজির মনোনীত যে প্রার্থী পট্টবী শ্রীরামাইয়া তাকে কিন্তু হারিয়ে দিয়েছিলেন এবং তারপরে কিন্তু মতভেদ হয় এবং সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করেন এবং তিনি ফরওয়ার্ড ব্লক তৈরি করেন কত সালে? ১৯৩৯ সালে। এটা মনে রাখবে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি বলছে, স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু, সরোজিনী নাইডু, জেবি কৃপলানি, রাজেন্দ্র প্রসাদ। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। বলো কি হবে উত্তর? এটা যদি উত্তর বলি এটা উত্তর হবে কিন্তু অপশন নাম্বার গ জেবি কৃপলানি। ঠিক আছে? তারপর দেখি আমরা। দেখো ১৯৪৬ সালে মিরাট অধিবেশনে তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং ১৯৪১ সাল পর্যন্ত পদে ছিলেন। এগুলো একটু মনে রাখবে। তারপরে আবার দেখিনি। আবার যাওয়ার আগে তোমরা যেটা বলে দিলাম, তোমরা যারা আমাদের পলিটির নোটস নিতে চাও অবশ্যই কিন্তু কম দাম এবং এই নাম্বারে মেসেজ করো। ২০০০ তথ্য এবং ৪০০ প্রশ্ন উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? একদম কিন্তু এক্সাম ওরিয়েন্টেড। ঠিক আছে? এগুলো পড়তেও তোমাদের খুব ভালো লাগবে। পরীক্ষার আগে কিন্তু রিভিশনের জন্য একদম বেস্ট। তোমরা দেখিয়ে দিলাম, এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, এভাবে কিন্তু তোমাদের দেওয়া হবে। আর তার সাথে কিন্তু তোমরা 10টা পলিটির মক টেস্ট ফ্রি পাবে একদম। ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই তোমরা নিতে পারো এবং সেই নাম্বারে তোমরা মেসেজ করো। ওকে, এই যে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আবার, এই নাম্বারে তোমরা মেসেজ করো অবশ্যই। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। কি বলছে দেখি। একটু বড় করে নিই। হ্যাঁ, ঠিক আছে। দেখো কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি কে ছিলেন? বলো। জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, আবুল কালাম আজাদ, সরোজিনী নাইডু। বলো কি হবে? কনিষ্ঠ মানে ইয়ংগেস্ট। বলো কি হবে? এটা উত্তর কি হবে? এটা উত্তর হবে কিন্তু অপশন নাম্বার গ আবুল কালাম আজাদ। ঠিক আছে? তিনি কিন্তু ইয়ংগেস্ট ছিলেন। দেখো এবার আমরা তথ্য দেখে নিই। দেখো ১৯২৩ সালের বিশেষ অধিবেশনে তিনি কিন্তু মাত্র ৩৫ বছর বয়সে সভাপতিত্ব হন এবং তিনি সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য কিন্তু সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে? ১৯৪০ থেকে ৪৫। নেক্সট প্রশ্ন, গ্রামাঞ্চলে অর্থাৎ প্রথম ভিলেজ অধিবেশন কোথায় হয়? ১৯৩৬ লখনৌ, ১৯৩৭ ফৈজপুর, ১৯৩৮ হরিপুরা, ১৯২৯ ত্রিপুরী। বলো উত্তর কি হবে এটার? এটা যদি উত্তর বলি তাহলে কিন্তু উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ ১৯৩৭ ফৈজপুর। ঠিক আছে? এখানে কিন্তু জওহরলাল নেহেরু সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে? এটা মহারাষ্ট্রে অবস্থিত। এগুলো কিন্তু একটু মনে রাখবে। নেক্সট প্রশ্ন ১৮ নম্বর, জনগণমন গানটি প্রথম কোন সালের অধিবেশনে গাওয়া হয়? বলো। ১৮৯৬, ১৯০৫, ১৯১১, ১৯১৬। বলো উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার গ ১৯১১। ১৮৯৬ বন্দে মাতরম, ১৯০৫ হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে, তিনি কিন্তু সভাপতিত্ব করেন, যিনি হচ্ছে গান্ধীজির পলিটিক্যাল গুরু। এবং ১৯১৬ সালে হয় লখনৌ চুক্তি, কার মধ্যে? কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে, এবং তাতে কিন্তু বামপন্থী এবং চরমপন্থীদের মধ্যে আবার মিলন হয়। এগুলো কিন্তু মনে রাখবে। দেখো এখানে সভাপতি ছিলেন হচ্ছে বিশাল নারায়ণ ধর। এই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। ঠিক আছে? এই সময় কিন্তু ভারতের যে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়, তোমরা এটা সকলেই জানো। এবং সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের, বাল গঙ্গাধর তিলক কত সালে কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? ১৯০৭, ১৯১৬, ১৯১৬, ১৯১৯ তিনি কখনো সভাপতিত্ব হননি। এটা যারা জানো না তাদের বলে দিই, তিনি কিন্তু কখনোই কংগ্রেসের সভাপতি হননি। ওকে?
ঠিক আছে, আর এবার সেকেন্ড লাস্ট প্রশ্ন, এই একদম লাস্ট প্রশ্ন, কংগ্রেসকে 3 দিনের তামাশা কে বলেছেন? অপশন দেখো, লর্ড কার্জন, অশ্বিনী কুমার দত্ত, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ। বলো কি বলেছে এটা? 3 দিনের তামাশা। উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ক, অরবিন্দ ঘোষ। আহা, 3 দিনের তামাশা না, এটার উত্তর হবে না, আমি মাথা ভুলে গেছে। এটা হচ্ছে উত্তর হবে তোমাদের অশ্বিনী কুমার দত্ত। ঠিক আছে, অশ্বিনী কুমার দত্ত। দেখো, কংগ্রেসের প্রথম সভাপতি তিনি 3 দিনের জন্য সম্মেলন করেন, তাই তিনি কটাক্ষ করেছেন। এবং লর্ড ডাফরিন কিন্তু কংগ্রেসকে আণুবীক্ষণিক সংখ্যালঘু বা মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে অভিহিত করেছেন। এই দুটোই কিন্তু পয়েন্ট গুরুত্বপূর্ণ কংগ্রেসের, মানে কংগ্রেসে কে কী বলেছে সেই নিয়ে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সম্পূর্ণ আজকে আলোচনা। তোমাদের আশা করছি আলোচনাটা ভালো লেগেছে। আর তোমরা কিন্তু এভাবে যদি এই ক্লাসটা করো তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ রিভিশন হয়ে যাবে কংগ্রেস থেকে। আর তোমরা আমাদের স্ট্যাটিক জিকের ক্লাসগুলো দেখে আসো, বাকি যে টপিকগুলো আলোচনা করেছি সেগুলো কিন্তু দেখে আসো। আর তোমরা আমাদের যে বললাম, তোমরা যদি নোটস নিতে চাও, আমি একবার দেখিয়ে দিই। নোটসটা যদি তোমরা নিতে চাও, পলিটির নোটস, তা ইটিএসের নোটও আসবে, সে তৈরি হচ্ছে, তাহলে কিন্তু তোমরা আমাকে এই নাম্বারে কিন্তু অবশ্যই মেসেজ করো। মেসেজ করলে কিন্তু তোমরা নোটসটা কালেক্ট করতে পারবে। একদম কম দাম, 69 রুপিস। ঠিক আছে, তার জন্য দেখা হচ্ছে। আর তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু বিভিন্ন পিডিএফ এবং আপডেট শেয়ার করা হয়। ধন্যবাদ।